হিমছড়ি বনের মধ্যস্থান দিয়ে বয়ে চলেছে ছোট্ট চিকন একটা খাল। জানা যায় এই খালটি সুরমা নদীর সাথে সংযোগ হয়েছে। সেই খাল পাড়েই ছিল একটা ছোট্ট বাড়ি, আর এই বাড়ির মালিক ছিল কাকুলি। খালের পাশেই কাকুলির বাড়ি হওয়ায় পুরো খাল ছিল কাকুলির দখলে। তাই এই নিয়ে কাকুলির অহংকারের কোনো শেষ ছিল না। বনে পুকুরে অভাবের কারণে কেউ কাকুলির খাল পাড়ে এলে কাকুলি তাদের দূরছাই করে তাড়িয়ে দিত। আরে, খালপাড়ে মনে হয় কোনো শব্দ হচ্ছে। নিশ্চয়ই কোনো শয়তান পাখি এসে থালা বাসন পরিষ্কার করছে। গেল রে গেল, আমার খালপাড় মনে হয় নোংরা করে দিল। এই রে, কাকুরে দিদি তো দেখছি বুঝতে পেরে গেছে। এক্ষুনি এসে যদি আমাকে দেখতে পায় তাহলে তো লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিবে। টুনি রে টুনি, পালা। কাকুলির ভয়ে টুনি থালা বাসন অর্ধেক পরিষ্কার করে সবকিছু নিয়ে পালিয়ে যায়। আর কাকুলি নদীর পাড়ে এসে কিছুই দেখতে পায় না। একি মা, থালা বাসনটা পরিষ্কার হয়নি, তাহলে এলে কেন? আর তুমি ভাবে হাঁপাচ্ছ কেন? মারি, আজ পুকুর পাড়ে না গিয়ে কাকুলি দিদির খাল পাড়ে গিয়েছিলাম। ভেবেছিলাম পুকুর পাড়ে তো অনেক ভিড়, তাই কাকুলি দিদির খাল পাড়ে যাই, কিন্তু একটুর জন্য ধরা পড়ে গেলাম না। দেখ মা, তুমি থালা বাসন রেখে যাও, দুপুরে তো ভিড় কমে যাবে। তাই আমি গিয়ে তখন থালা বাসন পরিষ্কার করব। তুমি বরং কাজে যাও, কাজে দেরি করে গেলে তো মোড়ল বাবু তাড়িয়ে দিবে। টুকির কথা শুনে টুনি তাড়াতাড়ি করে কাজে চলে যায়। মোড়ল ছিল ভীষণ খাবার প্রিয় একজন পাখি। মোড়ল সারাদিন প্রায় খাবার খেত, আর টুনির একমাত্র কাজ ছিল মোড়লের জন্য রান্না বান্না করা। হ্যাঁ রে টুনি, এই তোর কাজে আসার সময় হলো বুঝি? খিদে আমার পেটে ইঁদুর লাফালাফি করছে। তোকে না বলেছি আরো সকালে কাজে আসতে? মোড়ল বাবু, আর সকালে কি করে কাজে আসবো? ঘরে আমার একটা ছোট্ট মেয়ে আছে, ওর খাবারের ব্যবস্থা করে আমাকে তারপর আসতে হয়। আর এই কাজটাই যদি হারিয়ে ফেলিস তাহলে মেয়ের খাবারের ব্যবস্থা করবি কি করে শুনি? তাই কাজে একদম ফাঁকিবাজি করবি না। যা, আমার জন্য গরম গরম লুচি ভেজে নিয়ে আয়। মোড়লের কথায় টুনি রান্নাঘরে চলে যায়। আর এই মোড়লের শুধু খাওয়ার খাওয়া, সারাদিন খাওয়া ছাড়া আর কোনো কিছু বোঝে না। যাই, মাইনে বাড়িয়ে দেওয়ার সময় নেই, এদিকে আবার আমাকে কাজ থেকে বের করে দেওয়ার হুমকি দিবে। টুনি একা একাই বক বক করতে থাকে আর রান্না করতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। সুখী দিদি, ও সুখী দিদি, দেখো আমাদের জমিগুলোতে তো পানি একদম শুকিয়ে গেছে। এদিকে তো এখনই বৃষ্টি হবে না, মাত্র শীত চাই চাই ভাব। তাহলে এখন কি হবে বলো তো? বলছিলাম কি টিয়ে, পাশেই তো কাকুলির খাল। যদি কাকুলির খাল থেকে পানি দিতে পারি তাহলে তো বেশ ভালো হবে। কি, কাকুলি দিদির কাছে কিনা পানি চাইবো? না না বাপু, আমি চেঁচে চারটি কথা শুনতে পারবো না বাপু। কি হয়েছে শুনি? আমি কি নিয়ে কি কথা হচ্ছে এখানে? বলছিলাম কি কাকুলি, আমাদের জমির পানি একেবারে শুকিয়ে গেছে। পাশেই তো তোর খাল, ভাবলাম সেখান থেকে পানি এনে দিতে পারলে বেশ ভালো হতো। কি, বনে কি কোনো পুকুর নেই নাকি? হ্যাঁ, সেখান থেকে তোমরা পানি নিতে পারো না? আমি কোনো পানি টানি দিতে পারবো না। আর তোমরা জানো না বুঝি, মোড়ল বাবু আমার নামে ওই খালপার দলিল করে দিয়েছে। তোমাদের সাহস হয় কি করে? হ্যাঁ, এভাবে কেন বলছিস কাকুলি? আমরা একই বনে বাস করি, আমরা তো একে অন্যের পাশে দাঁড়াবো, তাই না? আর একে অন্যের বিপদেও দাঁড়াবো। এটা তো প্রতিবেশী হিসেবে আমাদের কর্তব্য। না না, তোমাদের কোনো সাহায্যের দরকার নেই আমার। তোমাদের উপর আমাকে নির্ভরশীল হতে হবে না। কাকুলি দু চারটে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবেই অহংকারের মাঝে কাকুলির দিন কাটতে থাকে। আমি স্কুলের বেতন দিয়ে সময় হয়েছে মা। স্যার বলেছে এবার যদি বেতন ঠিক সময় দিতে না পারি তাহলে আমাকে আর ক্লাস করতে দিবে না। বুঝতে পেরেছি রে মা, কিন্তু মোড়ল বাবু তো আমাকে ঠিকভাবে বেতন দিতেই চায় না। বনে তো অন্য কোনো কাজও পাই না। কি করে যে সবটা সামলাবো কে জানে। এদিকে ঘরে কোনো দানাও নেই। সত্যি মা, আমাদের বনে টুনি পাখিরা দিন দিন আরো অহংকারী হয়ে উঠছে। তোমার সবকিছু দু হাতে সামলাতে অনেক কষ্ট হয়, আমি সব বুঝি মা। পাগলি মেয়ে আমার, তোর মুখের দিকে তাকিয়ে আমি সব কষ্ট সহ্য করতে পারি রে মা। তুই দেখবি আমাদের অভাব ঠিক একদিন বুঝে যাবে। টনি মেয়েকে এভাবেই সান্ত্বনা দিতে থাকে। এভাবেই আরো দিন কাটতে থাকে। খাবারের কষ্ট আর দারিদ্রতার মাঝে টুনির দিন কাটতে থাকে। সারাদিন মোড়লের বাড়িতে দামি দামি খাবার রান্না করলেও
টুনি কখনো মেয়ের মুখে দামি খাবার তুলে দিতে পারতো না। এভাবেই দিন কাটতে থাকে। এদিকে বনের একমাত্র পুকুরের পানি কমে যাওয়ার কারণে পাখিরা পড়ে যায় মহা চিন্তায়, কারণ বনে কাকুলির খাল ছাড়া একটি মাত্র ব্যবহারযোগ্য পুকুর ছিল। তাই পাখিরা বাধ্য হয়ে কাকুলির কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু কাকুলি সবাইকে অপমান করে তাড়িয়ে দেয়। মা, দেখো দেখো, আমাদের খালপাড়ে পানি বেড়ে যাচ্ছে। তার মানে কি নদীর পানি চর পেরে এদিকে আসছে? আরে হ্যাঁ, তাই তো। শুনেছি এই নতুন পানিতে অনেক মাছ আসে। চল মা, আমরা জাল দিয়ে মাছ ধরি, দেখি কোনো মাছ পেলে পেতেও পারি। এরপর কুহু আর কাকুলি মিলে খাল পাড়ে জাল নিয়ে মাছ ধরতে থাকে। এমন সময় হঠাৎ ওদের জালে জোড়া ইলিশ উঠে আসে। মা, মা, এই দেখো জোড়া ইলিশ উঠেছে। এগুলো মনে হয় নদীর মাছ। মা, কত সুন্দর লাগছে এই জোড়া ইলিশ। তুই ঠিকই বলেছিস রে মা। এই জোড়া ইলিশ তো আমি অনেক টাকায় মোড়ল বাবুর কাছে বিক্রি করে দিতে পারবো। মোড়ল বাবু ইলিশ খেতে ভীষণ ভালোবাসে। তুই দেখিস, আমাকে অনেক টাকা দিবে। কাকুলি কাক জোড়া ইলিশ ধরে মোড়লের বাড়িতে আসে। নদীর ইলিশ দেখেই বোঝা যাচ্ছে খেতে বেশ হবে। দে দে কাকুলি, তোকে এই জোড়া ইলিশের বিনিময়ে আমি 10,000 টাকা দিব। এত টাকার কথা শুনে কাকুলির চোখ লোভে চকচক করে ওঠে। আর কাকুলি 10,000 টাকা নিয়ে চলে যায়। টুনি, যা আমার জন্য এক্ষুনি ইলিশ মাছ রান্না করে নিয়ে আয়। আমি খাবারের জন্য অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে মোড়ল বাবু। এরপর টুনি জোড়া মাছ কাটতে চলে যায়। আমাদের কেটো না পাখি, আমাদের কেটো না। আমরা যে কোনো মাছ নই, আমরা হলাম দুই পরী। আমাদের মেরো না। মানে তোমরা পরী হবে কি করে? তোমরা তো ইলিশ। আসলে আমাদের এক দুষ্টতান্ত্রিক এমন ইলিশ বানিয়ে রেখেছে, আর আমরা অনেকদিন হলো নদীতে ছিলাম। আজ ওই কাকুলির জন্য আটকা পড়েছি। আমাদের বিশ্বাস করো, আমাদের বিশ্বাস করো তোমরা। তোমাদের না হয় বিশ্বাস করলাম, কিন্তু মোড়ল বাবু তো তোমাকে খেতে চাইবেই। তাই তোমাদের আগে কোথাও লুকিয়ে রাখতে হবে, এরপর যা করার করতে হবে। এরপর টুনি ইলিশ দুটো চুপ করে তার বাড়িতে রেখে আসে। একই টুনি, অনেকটা সময় পেরিয়ে গেল, কিন্তু এখনো তো রান্না হয়নি। আসলে আমি আসলে কি আসলে আসলে করছিস? আসলে মোড়ল বাবু, ইলিশ দুটো বিড়াল নিয়ে গেছে। কি, এই মোড়লের খাবার তুই বিড়ালকে খাইয়েছিস? তোর এত বড় সাহস! আজকেই তোর শেষ দিন এই বাড়িতে কাজ করার। চলে যা বলছি, চলে যা। তুই তোর মাইনেও পাবি না। আমাকে শাস্তি দিবেন না মোড়ল বাবু, আমাকে শাস্তি দিবেন না। এটাকে নিয়েছে, আমাকে না খেয়ে থাকতে হবে। টুনি ভীষণ কাঁদতে থাকে, কিন্তু মোড়ল কোনো কথাই শোনে না। টুনি কাজ হারিয়ে বাড়িতে চলে আসে, আর জোড়া ইলিশ জানতে চাইলে টুনি তাদের সবটা খুলে বলে। আহারে, আমাদের বাসা থেকে তোমার কাজটাই চলে গেল। বাদ দাও সেসব কথা ইলিশ, তোমাদের সাহায্য করতে পেরেছি এতে আমি খুশি। এখন বলো তো আমাকে, তোমরা কি করে পরিরূপে ফিরে আসবে? তোমরা তো আর এভাবে মাছ হয়ে থাকতে পারবে না। ওই নীল নদীতে আমাদের ছেড়ে দিলে নীলপানির স্পর্শে আমরা আমাদের রূপ ফিরে পাবো টুনি। আরে ওই নীল নদী তো আমি চিনি। চলো আমার সাথে চলো। টুকি মা, তুই বাড়িতেই থাক। এরপর টুনি দুই ইলিশকে নিয়ে নীল নদীতে চলে আসে, আর নীল নদীতে ওদের ছেড়ে দিতেই ওরা দুটো পরিতে পরিণত হয়। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, তুমি আমাদের দুবার সাহায্য করলে। এর প্রতিদান তোমার প্রাপ্য, আমাদের জন্য যে তুমি কাজ হারিয়েছো। টুনি, এবার আমাদের যেতে হবে। অনেক দিন থেকে পরিরাজ্যে যাই না, কিন্তু তার আগে ওই মোড়ল আর কাকলিকে শাস্তি দিতে হবে। বড্ড অহংকার ওদের। ওদের এবার বুঝিয়ে দেব, সমাজে চলতে গেলে একে অন্যের উপর নির্ভরশীল হতে হয়। তুমি সাবধানে বাড়িতে যাও। এরপর টুনি বাড়িতে চলে যায়, আর দুই পরি কাকুলির খালের সব পানি শুকিয়ে বনের পুকুরের পানি কানায় কানায় ভর্তি করিয়ে দেয়, আর মোড়লের সব সম্পত্তি অদৃশ্য করে দিয়ে চলে যায়। দেখলে তো বন্ধুরা, অহংকার করলে কি হয়। তাই আমাদের কখনো অহংকার করতে নেই। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। অনেক আগের কথা, মেঘ পাহাড়ের কোলে ছিল ছোট্ট একটি বন, নাম তার মায়াপুর।
সেই বনের পাশ দিয়ে বয়ে যেত মায়া নদী। সেই নদী ছিল বনের পাখিদের খাবার জলের একমাত্র উৎস। সেই বনের একটা মেয়ে ছিল যার নাম ছিল টুকি। টুকির বাবা মা টুকিকে ছোট রেখে একদিন হঠাৎ করে হারিয়ে যায়। সেই থেকে টুকি তার ঠাকুরমার কাছেই বড় হয়। তার ঠাকুমা ছিল একজন কৌতূহলী পাখি। তিনি সব সময় পুরনো জিনিস সংগ্রহ করতেন। একদিন হঠাৎ টুকির ঠাকুমা অসুস্থ হয়ে পড়ে। টুকি, আমি মনে হয় বাঁচবো না। আমার মরার সময় হয়ে গেছে। আমি মরে গেলে তুই একা হয়ে যাবি। এসব তুমি কি বলছো ঠাম্মি? আমি কি একা রেখে তুমি চলে যেতে পারো না? আমার সময় ফুরিয়ে এসেছে, তবে মরার আগে কয়েকটা কথা বলে যেতে চাই, যা আজ পর্যন্ত তোকে বলিনি, তোর কাছ থেকে লুকিয়ে রেখেছি। কি কথা আম্মি? কি কথা? কই, তুমি তো আমার কাছে কখনো কোনো কিছু লুকাওনি। হ্যাঁ, লুকিয়েছি। আর তা হচ্ছে, তোর বাবা মা মারা যায়নি, তারা হারিয়ে গেছে। একবার আমাদের নদীর জল কালো বিষাক্ত হয়ে গেছিল। বনের সবাই কোথাও খাবার জল না পেয়ে সেই কালো জল খেতে শুরু করে। আমাদের বাড়িতেও খাবার জল ছিল না। তখন তোর বাবা মা জল আনতে গিয়ে আর ফিরে আসেনি। তাই মানে আমার বাবা মা এখনো বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। আর কোথায় আছে এটা তুই একদিন না একদিন জানতে পারবি, কিন্তু কখনো স্বার্থপর হবি না। আর তোর জন্য এই কাঠের বাক্স রেখে গেলাম, এটা এখনই খুলবি না। যখন খুব বিপদে পড়বি তখন খুলবি। আমার কোনো কিছু চাই না ঠাম্মি, শুধু তুমি আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না। টুকির ঠাম্মি মারা যাওয়ার পর টুকি একা হয়ে পড়ে। এর মধ্যে ভেতরে আসতে থাকে তার বাবা মা এখনো বেঁচে আছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। একদিন সকালে খাবার পানির জন্য টুকি একটা পাতিল নিয়ে নদীতে যায়। সেখানে বনের সমস্ত পাখিরা জল নিচ্ছিল। হঠাৎ সেই নদীর জল কালো হতে থাকে। হে কি, হঠাৎ করে নদীর জল এমন কালো হয়ে গেল কেন? তাই তো, কিন্তু নদীর জল এত তাড়াতাড়ি কিভাবে কালো হয়ে গেল? সর্বনাশ, 12 বছর আগে একবার নদীর জল কালো হয়ে গিয়েছিল, আর এখন আবার 12 বছর পর এই নদীর জল কালো হয়ে গেল কেন? আমরা কেউ এই নদীর জল নেব না, এই নদীর জল এখন বিষাক্ত হয়ে গেছে। কিন্তু জল না নিলে খাবো কি, আর জল না খেয়ে কি বাঁচতে পারবো? হ্যাঁ গো শালিক দিদি, তুমি ঠিকই বলেছ। এই নদীর জল ছাড়া আমাদের কোনো জলের উৎস নেই। এখন মরে বাঁচি, এই জল আমাদের নিতেই হবে। কিন্তু এই জল নিলে তো সবাই আগের মতো রোগে আক্রান্ত হয়ে মারা যাবে। জল না খেয়ে মরে যাওয়ার চেয়ে রোগ হয়ে মরে যাওয়া অনেক ভালো। এই, তোমরা জল নাও, আর আমিও জল নিয়ে যাই। বনের সবাই টুকির কথা উপেক্ষা করে জল নিয়ে যায়। আর এরপর বনের সবার মাঝে অনেক রোগ ব্যাধি দেখা দিতে শুরু করে। তখন টুকি বুঝতে পারে এখন তার ঠাকুমার রেখে যাওয়ার বাক্সটা খোলার সময় হয়েছে। তাই সে দেরি না করে দ্রুত বাড়িতে যায়, আর গিয়ে সে তার ঠাকুমার রেখে যাওয়া বাক্সটা খুলে ফেলে। বাক্সটা খোলার পর সে দেখতে পায় সেখানে একটা ছোট্ট পাথরের মাছ আর একটা রূপার বাটি আর পুরনো একটা বই রয়েছে। টুকি তখন সেই বই খুলে পড়তে থাকে। তুমি এই বই খুলছো মানে আবার সে বিপদ এসে গেছে। নদীর জল আবার কালো হয়ে গেছে। ওই নদীর জল 2 দিনের মধ্যে পরিষ্কার না করলে তোমার সামনে এক ডাইনি উপস্থিত হবে। সে তোমার কাছ থেকে তোমার রেখে যাওয়া এই পাথরের মাছ সে চাইবে, কিন্তু এই পাথরের মাছ একবার যদি সেই ডাইনি হাতে পেয়ে যায় তাহলে পুরো বনের পানি বিষাক্ত করে ফেলবে। তুমি নিজের ইচ্ছায় যতক্ষণ এই পাথর না দিবে ততক্ষণ সেই পাথর সে নিতে পারবে না। ওই ডাইনি তোমার মা বাবাকে আটকে রেখেছে শুধু তোমার কাছ থেকে এই পাথরটা নেয়ার জন্য। কিন্তু আমি সবার কথা চিন্তা করে পাথরের মাছটা যত্নে রেখেছি। আর তুমি যদি ওই নদীর জল পরিষ্কার করতে চাও
তাহলে তোমাকে জোগাড় করতে হবে রূপার জল, যা আছে অমৃতপুরের পাহাড়ের ঝর্ণায়। তুমি যদি সেখানে যেতে চাও তাহলে পাশে রাখো ছোট্ট পাথরের মাছটি, যা চাঁদের আলোয় তোমাকে পথ দেখাবে। কিন্তু মনে রেখো, পথে তোমার অনেক বাধা আসবে, আর সেই রূপার জল এনে নদীতে ছিটিয়ে দিলে নদীর জল আবার পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, আমি যাব, ওই রূপার জল আনতে যাব। যেভাবেই হোক ওই রূপার জল আমাকে আনতেই হবে। এরপর টুকি রূপার বাটিটা আর পাথরের মাছটা নিয়ে অমৃতপুর পাহাড়ে যাওয়ার জন্য বের হয়, আর হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়। দাঁড়াও, কোথায় যাচ্ছ? কে তুমি? আমি হরিণ, তবে আমি কোনো সাধারণ হরিণ নই, আমি পথ দেখা হরিণ। এবার বলো, তুমি কোথায় যেতে চাও? আমি অমৃতপুর পাহাড়ের ঝর্ণার কাছে যেতে চাই, যেখানে রূপার জল আছে। বেশ, এখানে দুটো রাস্তা আছে, তার মধ্যে একটা রাস্তা সেই অমৃতপুর ঝর্ণার দিকে গেছে। আমি সেই রাস্তা চিনি, আমি বললে তুমি কি আমার কথা শুনবে? হ্যাঁ, শুনবো। বলো, সে অমৃতপুরের ঝর্ণার কাছে যেতে হলে আমাকে কোন রাস্তা দিয়ে যেতে হবে বলো। বলবো, কিন্তু তোমার হাতে যে পাথরের মাছটা আছে সেটা আমাকে দিয়ে দিতে হবে, তাহলে আমি সঠিক রাস্তার সন্ধান দেব। এই পাথরের মাছটা তোমাকে দিয়ে দিতে হবে? হ্যাঁ। আমি তো আমাকে বলে গেছি আমাকে পথভ্রষ্ট করার চেষ্টা করা হবে, কিন্তু কোথাও তো লেখা নেই যে আমাকে কেউ সাহায্য করতে আসবে। কি ভাবছো? তাড়াতাড়ি পাথরের মাছটা দাও। না না, আমি তোমাকে পাথরের মাছটা দিব না, আমি নিজের রাস্তা নিজেই খুঁজে নিতে পারবো। এ কথা বলেই টুকি আবার হাঁটতে থাকে, আর সেই হরিণ একটা ডাইনি রূপে ফিরে আসে আর বলে, যে করেই হোক আমাকে ওই পাথরের মাছটা নিতেই হবে, তা না হলে আমি এই বনের রানী হতে পারবো না। আহ 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 আহ। এরপর ডাইনি ইগলের রূপ ধরে আবার টুকির সামনে আসে। দাঁড়াও, এত রাতে কোথায় যাচ্ছো? সেটা তুমি জেনে কি করবে? আমি কোথায় যাই? আমি এই বনের পাখিদের রানী, সেই সাথে উপকারী পাখিও বলতে পারো। এই বনে অনেকেই পথ হারিয়ে ফেলে, আর আমি তাদের সঠিক পথ দেখাই। ও, বুঝতে পেরেছি, কিন্তু আমি তো পথ হারাইনি, তাহলে তোমাকে কেন বলবো আমি কোথায় যাই? পথ হারাওনি, কিন্তু পথ হারাতে কতক্ষণ? আমাকে বলো, তুমি কোথায় যাবে? আচ্ছা বেশ, শোনো তবে আমি অমৃতপুর ঝর্ণার কাছে যাচ্ছি, সেখানকার রূপার জল আনতে। তাহলে তো তুমি ভুল রাস্তায় এসেছো, এই রাস্তা দিয়ে কখনোই তুমি ওই ঝর্ণার কাছে পৌঁছাতে পারবে না। তা না হতে পারি নাই, এই জাদুর পাথরের মাছ আমাকে পথ দেখাচ্ছে, তাই আমি সঠিক পথে আছি। ওই পাথর তোমাকে ভুল রাস্তা দেখাচ্ছে, ফেলে দাও ওই পাথরের মাছ আর আমার পিছু পিছু এসো। তার মানে এও আমাকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে? তোমার সাহায্যের প্রয়োজন নেই, আমার রাস্তা আমি ঠিক খুঁজে নিব। তুমি কি আমায় ভুল বুঝছো? না না, ভুল বুঝবো কেন? তবে আমার কাছে আমি কারো সাহায্য চাই না, আমি চললাম। এরপর টুকি আবার হাঁটতে থাকে, আর এদিকে ডাইনি আবার তার আসল রূপে ফিরে আসে। না, এবার থামাতে পারলাম না, এখন আমাকে যে কোনো ভাবে ওই রূপার জল নদীতে যাওয়া আটকাতে হবে। এরপর টুকি জাদুর সেই পাথরের মাছের সাহায্যে ওই রূপার ঝর্ণার কাছে চলে যায়। এই যে, ওই তো সেই রূপার জল, এবার তাড়াতাড়ি জল নিয়ে চলে যাই। এই তো হয়ে গেছে, এবার যাই। এরপর টুকি সেই রূপার জল নিয়ে বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে টুকি সেই রূপার জল নিয়ে সেই নদী গিয়ে পৌঁছায়। তখনই নদী থেকে বেরিয়ে আসে সেই ডাইনি। কি ভেবেছিস এই রূপার জল নদীতে ফেললে নদীর জল একেবারে পরিষ্কার হয়ে যাবে? এই রূপার জল দিলে সামান্য কয়েক বছরের জন্য নদীর জল পরিষ্কার হবে, তারপর আবার আমি এই নদীর জল বিষাক্ত করে দেব। কিন্তু তুমি বারবার এই নদীর জল বিষাক্ত করছো কেন? কারণ এই জাদুই পাথরের মাছ একমাত্র মাছ যে আমাকে বনের রানী বানাতে পারে। তোর ঠাকুমা সৎ হওয়ার কারণে একমাত্র সেই পাথরটি পেয়েছে। অনেকবার আমি অর্থের লোভ দেখিয়েছি, কিন্তু সে কিছুতেই রাজি হয়নি। শেষে আমি বাধ্য হয়ে তোর বাবা মাকে বন্দি করি, কিন্তু তাতেও কাজ হয়নি। তোর ঠাকুমা নিজের সন্তানদের চেয়েও দায়িত্ব বড় মনে করেছে, এজন্য আজ তোর বাবা মা আমার কাছে বন্দি। তার মানে আমার বাবা মা এখনো বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। তবে তুই যদি আমাকে এই জাদুর পাথরটি দিস, তাহলে এই জাদু পাথরের বিনিময়ে আমি তোর বাবা মাকে মুক্ত করে দিব। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, পাথরের মাছ হাতে পেলেই আমি তোর বাবা মাকে মুক্ত করে দিব। না না, আমি প্রথমে আমার মা বাবাকে দেখতে চাই, তারপর তোমাকে পাথর দিব আমি।
আচ্ছা বেশ, দে এবারে জাদুর পাথর আমাকে দিয়ে দে। আমি তোর মা বাবাকে মুক্ত করে দিলাম। তার মানে তুই আমার মেয়ে টুকি? হ্যাঁ মা। এরপর সেই ডাইনি টুকির কাছে আসতে ধরে। তখনই টুকি সেই রূপার জল ডাইনির গায়ে ছিটিয়ে দেয় আর ডাইনিকে ধ্বংস করে দেয়। টুকি তার ঠাকুরমার বই পড়ে বুঝতে পেরেছিল যে যে নদীর জল কালো করেছে তার ধ্বংস সেই অমৃতপুরী রূপার জলেই। তাই সে ডাইনিকে রূপার জল ছিটিয়ে ডাইনিকে ধ্বংস করে দেয়। এতে টুকি তার মা বাবাকে ফিরিয়ে পায়। সেই সাথে নদীর জল আবারও পরিষ্কার হয়ে যায়, যার ফলে বনের সবাই আবার সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।